আন্দোলনটা শুরু হয়েছে যখন হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টররা অবৈধভাবে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসছে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন নেবে। এই ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদটা এটা আসলে মূলত ল্যাব সহকারী, তাদের কাজ ল্যাবের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা, এইসব যন্ত্রপাতি দেখাশোনা করা, কিন্তু তারা আসলে শিক্ষক পদে প্রমোশন চাচ্ছে, যেটা তাদের সাথে কখনোই মানায় না। এবং তাদের শিক্ষকতা ব্যাকগ্রাউন্ডের সাথেও আমাদের টিচারদের শিক্ষকতার ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, এটাও কখনো আসলে সামঞ্জস্য না। এটা আপনারা একটু কাটাকাটি করলেই বুঝতে পারবেন। তো এইটা এখন তারা চাচ্ছে শিক্ষক পদে প্রমোশন, যেটা হাইকোর্ট রায় দিয়েছে। আমাদের মূল দাবি হাইকোর্টের এই রায় বাতিল করতে হবে। এছাড়াও আমাদের 5টা বিভিন্ন দাবি আছে, যেমন আমাদের জন্য স্বতন্ত্র আরেকটা মন্ত্রণালয় করা মূলত কারিগরি শিক্ষার জন্য, তাছাড়া একটা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, আমাদের লাখ লাখ শিক্ষার্থীর জন্য মাত্র একটা প্রতিষ্ঠান বিএসসি করার জন্য, আমাদের উচ্চশিক্ষার জন্য। আমরা তো আসলে চাই নিজেদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে, নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে, কিন্তু সেই সুযোগটা আমাদের নাই। আমরা শুধুমাত্র ডুয়েটে পরীক্ষা দিতে পারি এবং যেখানে খুবই সীমিত সিট, মাত্র 120টা সিট। সারা বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বেরোচ্ছে, কিন্তু আমরা আসলে সেইভাবে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছি না। তো এজন্য আমাদের জন্য আরেকটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা, যেখানে আমরা ডিপ্লোমার পরীক্ষা দিতে পারবো। এর বাইরেও আমাদের আরও 4টা যে দাবি রয়েছে, এসব দাবি আগের দিন গতদিন আমাদের মিটিং হয়েছে, কিন্তু আসলে সেখানে শিক্ষা উপদেষ্টা আসে নাই, তার আসার কথা ছিল। এটা আমাদের সাথে একটা কি বলবো। এছাড়া আমাদের কুমিল্লাতে আমাদের ভাইয়ের উপরে অতর্কিত হামলা হয়েছে, এটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন যে কিভাবে নৃশংসভাবে হামলা হয়েছে। আমাদের আন্দোলনটা এখনো চলমান, আমাদের সাথে উপরে প্রতিনিধি কেউ সেভাবে যোগাযোগ করে নাই বা আমাদের শুধু আশ্বাসই রাখছে। আমাদের আন্দোলনটা আজকের না বা 1-2 মাসের আগের না, আমাদের এই আন্দোলনটা আরও আগে, বলা যায় 21 সাল থেকে আমাদের এই আন্দোলনটা চলতেছে। কিন্তু আমাদের শুধু আশ্বাসের পরে আশ্বাস দেওয়া হচ্ছে যে আজ দেখা হবে, কাল দেখা হবে, 2 মাস পরে দেখা হবে। তো সেভাবেই আজকের আন্দোলনটা এই পর্যন্ত আসছে। তবে এরপরেও যদি পদক্ষেপ না নেওয়া হয় বা আমাদের আন্দোলন, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার কোনোরকম যদি আমরাই না দেখি, আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো।